আমরা পূর্ব বর্ধমান ড্রাইভার্স ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা কিছু মেম্বার মিলে আজকে আমাদের জিও পিপি পাম্পে এসেছি। আমাদের নিয়ারেস্ট গাংপুরে যেটা রয়েছে সেখানে আমরা এসেছি, কারণ আমরা যেহেতু ড্রাইভার প্রফেশনের সাথে রয়েছি, তো তার জন্য আমরা আজকে হঠাৎ করে এসেছি জিও পিপি পাম্পে তেলের কোয়ালিটি চেক করার জন্য, স্টাফদের বিহেভিয়ার চেক করার জন্য, এবং এখানে যে সার্ভিসগুলো কিংবা তেলের কোয়ালিটি কেমন আছে সেসব বিষয় নিয়ে আমরা এসেছি জিও পিপিতে। তো আমরা সকল মেম্বার আমরা এসেছি, মোটামুটি 600 জন এসেছি। কারণ রাস্তাঘাটে চলতে গেলে তেলের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে গাড়ির ইঞ্জিন কিংবা ড্রাইভারদের জন্য প্রবলেম গাড়ি চালাতে। যখন আমরা গাড়ি চালাই, যখনই কোনো তেলের প্রবলেম হয় তখন তার পিক আপ কিংবা নানা রকম সমস্যা দেখা দেয়, তার জন্যও কিন্তু নানা রকম ঘটনা ঘটতে পারে। তো তার জন্য আমরা সংস্থার তরফ থেকে ড্রাইভার্সদেরকে নিয়ে যখন কিছু করার একটা উদ্যোগ নিয়েছি, তো এটাও আমাদের একটা দেখে নেওয়ার ব্যাপার আছে যে সকল পাম্পগুলোতে আমরা মাঝে মাঝে যাব এবং সেখানে ডেন্সিটি কী আছে, তেলের কোয়ালিটি কী আছে, ফিল্টারের মাধ্যমে চেক করার চেষ্টা করব। তো তার জন্য আমরা এসেছি আজকে জিপিতে। আমরা যাব অফিসের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ডিজেল দ্যাট গিভস ইউ আপ টু মোর মাইলেজ 4.3%, মানে 4.3% মাইলেজ নাকি আরও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে সেটা কি পারে কি পারে না সেসব বিষয় নিয়ে আজকে অ্যাকচুয়ালি আসার। এবং এখানে দেখতে পাচ্ছি যে ইভি চার্জিং জোনও লাগানো হয়েছে, কিন্তু এটা কিছুদিনের মধ্যে মনে হয় এখনও বন্ধ আছে, মনে হয় কবে কি চালু হবে সেই বিষয় নিয়েও আজকে আমাদের রয়েছে, কথা বলবো। সেটা ভালো হবে। আজকে তেলের কোয়ালিটি আমরা চেক করবো যে জিওপিপির যে তেলের কোয়ালিটি, কারণ যারা গাড়ি চালায় তো সেক্ষেত্রে তেলের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়িয়ে। সেক্ষেত্রে পেট্রোলের কিংবা ডিজেলের যে ডেন্সিটি আছে সেটা আমাদেরকে জানাবে, স্টাফদের বিহেভিয়ার কী আছে সেটা আমাদেরকে জানাবে, এবং তেলের যে কোয়ালিটি মানে বিশেষ করে পেট্রোলটা যেহেতু ফিল্টার, আপনার কাছে নিশ্চয়ই ফিল্টার আছে, আমার কথা দেখালে ভালো। পেট্রোলটা নিয়ে আসতে হবে, ড্রপটা দিতে হবে, এর মধ্যে ড্রপ দিলে তাহলে আমি বুঝতে পারবো যে কোয়ালিটি কেমন আছে, বুঝুন না? তাহলে অসার নেই, তুমি নিয়ে এসো, আমরা দাঁড়াচ্ছি। ওটা ব্রেক করে দাও। এটা কি জিনিস? এটা হচ্ছে ফিল্টার, এটার মধ্যে পেট্রোলের হয়ে যাবে। ফটোটা দেওয়ার পর কি করে বুঝবো? ওটা নর্মালি জানাতো না, ওটা নর্মালি থাকবে। আচ্ছা, নর্মালি থাকবে। আর যদি পেট্রোল যদি কোয়ালিটি খারাপ থাকে তাহলে কালার চেঞ্জ হবে, গ্রিন কালার ছেড়ে দেওয়ার পেট্রোলটা খুবই আনন্দ করা হবে। ওটা এদের মধ্যে দেওয়া যায়। আমাদের সংস্থার একজনকে পাঠানো হয়েছে, ওখান থেকে তেল নেওয়া হচ্ছে, তেল নিয়ে পেট্রোল নিয়ে এখানে আসছে। আমাদের কলকাতা ওটাই দিকে কলকাতা সইতে আরো আছে। এটা কি পুরো উড়ে যাবে? পেপারে কোনো ছাপ ছাড়বে না? এটা কালার চেঞ্জ হবে যদি ডিস্টার্ব থাকে। মানে এই পেপারটা টেস্টিং এর মানে ব্যাপারটা একটু যদি ব্রিফ করে দিতেন। এটা যে ফিল্টার পেপার টেস্ট, পেট্রোল টেস্ট করা হয়, ঠিক আছে? এটার মধ্যে পেট্রোল দিলে এটা যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে এটার মধ্যে যেন কোনো ডিস্টার্ব হয়ে যাবে। এবার এটা কালারটাই সাদায় রয়ে গেল, পিঙ্ক কিংবা অন্য কালার হয়, পিঙ্ক অন্য কালার হয়, তখন যেন এটা ডিস্টার্ব হয়। যে কোনো পেট্রোল পাম্পের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আচ্ছা, মানে পেট্রোল পাম্পে এই ফিল্টার টেস্ট পেপার অল টাইম রেডি থাকে?
আর যে কেউ এটা করতে পারে? যে কেউ করতে পারে যে কোনো টাইম। আচ্ছা, ডেন্সিটি কেমন থাকে ডিজেলের, মানে আপনাদের ডিজেলে 820 থেকে 875 তো বেস্ট পছন্দ থাকে? এটা থাকে। এটার ভেতরেই সবসময় নামে না তো আপনাদের? না, না। পেট্রোলের ক্ষেত্রে পেট্রোলের ক্ষেত্রেও তাই 700 750 করে থাকে, পেট্রোলের নিচে তো থাকে না। এগুলো পেপারটা একটু দেখবো। এমন নর্মাল হয়ে আছে, নর্মাল হচ্ছে। না, না। কি দেখে আমি এই সুমনদা পেপারটা একটু দেখি। রুমানটা পুরোটা নামানো গেছে, এটা একটু এটা শুকাতে দিতে হয়। মানে এটা শুকিয়ে গেলে কোনো রকম কালার ছাড়েনি এবং পুরোপুরি নর্মাল হয়ে গেছে। আপনাদের এই ইভি যে চার্জিং যেটা দেখলাম, স্টেশন ইভি চার্জিং, ওটা এখনো চালু হয়নি, চালু তাও আপাতত ফিল্টারের মাধ্যমে যেটা বুঝলাম যে তেলের মানে কোয়ালিটিটা আপাতত ফিল্টারের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে ঠিক আছে। আর ডেন্সিটি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেন 820 আপ থাকে ডিজেলের ক্ষেত্রে, আর পেট্রোলের ক্ষেত্রে 750 উপরে থাকে। এখানে মানে এয়ার চেক করার মেশিন সবসময় ঠিক থাকে? সবসময় ঠিক থাকে। 24 ঘন্টায় সার্ভিস। ওনাদের ওয়াশরুম দেখা এটা কি 24 ঘন্টা ঠান্ডা জল নাকি? 24 ঘন্টা ঠান্ডা জল আছে। ঠান্ডা প্লাস নর্মাল? না, এটা ঠান্ডা, এটা নরমাল। বাহ, এটা কি ওয়ার্কিং নেই? আচ্ছা আচ্ছা, মেশিন চলছে, ওকে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেডিস টয়লেট। এটা লেডিস টয়লেট আর এটা জেন্টস টয়লেট। তো টয়লেটের ভিতরটা একবার দেখিয়ে দিই। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর লেডিস টয়লেটটা দোকানে কোনো আমাদের ডিস্ট্রিবিউটর সব থাকবে, নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, নাম্বারও দেওয়া আছে, টোল ফ্রি নাম্বার। এটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং যদি কারোর কোনো রকম কমপ্লেন থাকে তাহলে এই নাম্বারে করতে পারেন।